কেউ বোধহয় জেনে শুনে মেজদা ভাইয়ের জন্য একটা ফাঁদ পেতেছে, আর মেজদা ভাই অজান্তে তাতে পা দিয়ে ফেলেছে। আচ্ছা, আমার এই ধারণাটা যদি ঠিক হয় তাহলে তো বিপদের আর শেষ থাকবে না। তুমি এই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারবে না। আমার খুব শিগগিরই চিফ সেক্রেটারি হওয়ার কথা। না, তোমার জন্য আমি আমার প্রসপেক্টের এত বড় ক্ষতি করতে পারবো না। তুমি খেলবে না। Wish you a very happy birthday, Mr. Kamlesh Banerjee. একজন গণ্যমান্য ব্যক্তির জন্মদিনের সেলিব্রেশনে বাধা পড়ার জন্য আমি খুবই দুঃখিত। এই বাড়ি গাড়ি টাকা খাওয়া এসব তো আমার টাকা। ভুল করছো। আমি এতদিন নিজে যা রোজগার করেছি তাতে আমার সব প্রয়োজন মিটে যায়, কারোর ভরসায় আমার থাকতে হয় না। দিয়ার সই করা 5 লাখ টাকা চেক। টাকা পয়সার ম্যাটারটা এমন একটা সেন্সিটিভ ম্যাটার যে কোনো মুহূর্তে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে পারে। দাদা ভাই, এই নাও। আরে ক্যাপ্টেন মেঘ আর ক্যাপ্টেন বৃষ্টি, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এখানে? আমি সারা বাড়িতে তোমাকে খুঁজে এলাম। তুমি কখন ফিরলে? এই তো কিছুক্ষণ। কিন্তু তুমি এটা নিয়ে এখানে কি করছো? এটা এটা বাবাকে জন্মদিনে দেওয়ার জন্য একটা স্পেশাল গিফট। বাড়ির সবাই মিলে আমরা দেব, আর তার জন্য কিন্তু তোমাদের সবার হেল্প দরকার। আমি তো রয়েছি সবসময় তোমার পাশে। আসলে জানো তো, ছোটবেলা থেকে নানান বিষয়ে বাবার সাথে মতের অমিল হওয়াতে বাবার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়েছে, আমার একটা গ্যাপ তৈরি হয়েছে। তার উপর মায়াঙ্ক শর্মা যখন ডোপের চার্জ লাগিয়ে আমার ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ করে দিল, তারপর বাবার আমার পাশে না দাঁড়ানো, আমাকে সাপোর্ট না করা, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। সেদিন যদি বাবা আমার পাশে দাঁড়াতেন তাহলে আমার জীবনটা একটা অন্য উচ্চতা পেত। আসলে বয়সটা কম ছিল তো, তাই বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি যে বাবারও হয়তো কোনো কারণে হাত পা বাঁধা ছিল, যার জন্য বাবা আমাকে সাহায্য করতে পারেনি, আমার পাশে দাঁড়াতে পারেনি। আমিও বাবার সাথে কথা বলতাম না, বাবা কিছু বললে আমি শুনতাম না। তাই বাবার জন্মদিন অ্যাটেন্ড করাটাও আমি সবসময় অ্যাভয়েড করতাম। বাবা আমার জন্য যতটুকু করতে পারেনি তার পরিমাণ অনেক কম দিয়া, কিন্তু বাবা যতটা করতে পেরেছে বা করেছে সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব বাবার সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাক, ভালো হয়ে যাক। আর তুমি বাবার বড় ছেলে হিসাবে সেটাকে স্বাভাবিক করার প্রথম স্টেপটা নিচ্ছ, তাই তো? ঠিক বলেছ দিয়া। আর এই প্রথম স্টেপটা নেয়ার পেছনে সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে তুমি আমাকে নতুন করে সম্পর্ক নিয়ে ভাবতে শিখিয়েছ, সম্পর্কগুলো শুধরে দেওয়ার রাস্তা দেখিয়েছ। কিন্তু মেজদা ভাই আর দিদি ভাইয়ের সম্পর্কটা যে আমায় খুব ভাবাচ্ছে। জল তো মনে হচ্ছে মাথার উপর দিয়ে বয়ে গেছে। আমি পারবো তো ওদের সম্পর্কটা শুধরে দিতে? शालू, आज मैं बहुत खुश हूँ, बहुत। তুই ফিটনেস টেস্ট ক্লিয়ার করে ফেলেছিস, স্টেট চ্যাম্পিয়নশিপে খেলার জন্য পারমিশন পেয়ে গেছিস। তুই আবার আগের মতো দেখতে পাচ্ছিস, তোর চোখ ঠিক হয়ে গেছে। আর কি চাই শালু?
আর কি চাই? হ্যাঁ, এবার তোকে শুধু জিততে হবে, শুধু জিততে হবে। ইউ হ্যাভ টু উইন শালু, ইউ হ্যাভ টু উইন। কিন্তু ভাইয়া, তুমি তো এটা কোর্টের ভেতরের খেলার কথা, কোর্টের বাইরের খেলার কি হবে? মানে আর্য আর দিয়ার উপর প্রতিশোধের ব্যাপারটা কি হবে? আমি তো আছি। কাল ব্যানার্জি বাড়িতে এমন একটা ঝড় তুলবো আমি, যে ঝড়ের ঝাপটাটা সামলাতে সামলাতে আর্য আর দিয়া ব্যাডমিন্টন খেলাটাই ভুলে যাবে। যার পায়ের তলার মাটি সরে যায়, আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণ তার হয়? হয়? বোঝা গেল না? What is this? অ্যাটম বম। এই বমটা কাল ব্যানার্জি বাড়িতে গিয়ে পড়বে, ব্যাস। তারপর আর্য আর দিয়ার সকল একান্নবর্তী পরিবার টুকরো 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 হয়ে যাবে। Wow, that's a great news. Then let's cheers for that. Cheers. চিয়ার্স চিয়ার্স। फूलों में खुशबू है, इस दिल में एक तू है, जन्मों के साथी हम साथ साथ हैं, जन्मों के साथी हम साथ साथ हैं। नैनों में ज्योति है, सीपी में मोती है, जन्मों के साथी हम साथ साथ हैं, जन्मों के साथी हम साथ साथ हैं। চলো। সত্যি বাবার জন্য দারুণ একটা গিফট প্ল্যান করেছো। জন্মদিনের দিন বাবাকে এই গিফটটা দেব, আর বলবো যে আমাদের সবার মধ্যে যতই মতান্তর থাক না কেন, আমাদের মধ্যে যেন কখনো কোনো মনান্তর না হয়। আমরা যেন যে কোনো পরিস্থিতিতে একে অপরের হাত শক্ত করে ধরে এক ছাতের নিচে আনন্দে বাঁচতে পারি। আর সেই পথ চলার পাইনিয়ার হবেন বাবা। জন্মদিনের দিন আমি, নিখিল, রক্তিম, আমরা সবাই বাবাকে বলবো, উই লাভ ইউ বাবা, উই লাভ ইউ আ লট। কাল থেকে এই বাড়িটা আমার হবে, আমার আমার নিজের, আমার একার। কালকের পর থেকে এই বাড়ির প্রত্যেকটা লোক আমার কথায় উঠবে আর বসবে, আর কেউ কেউ যদি আমার উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করে, তাহলে সে ঘ্যাচাং ফু হয়ে যাবে। এত রাতে আবার কে এলো? সিকিউরিটি ওকে অ্যালাউই বা করলো কেন? বাবা, যে এসছে তার খুব তাড়া আছে দেখছি। আরে আসছি আসছি।
আরে উকিল বাবু, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি এত রাতে? সরি, এত রাতে আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম। আসলে মাঝরাতের ফ্লাইটে একটা আর্জেন্ট কাজে আমাকে দিল্লি যেতে হচ্ছে। আপনাকে আমি কথা দিয়েছিলাম কাল বাড়ির সমস্ত পেপার আপনাকে হ্যান্ড ওভার করবো। পেপারস সব রেডি? মানে বাড়িতে আমার নামে হয়ে গেছে? ইয়েস মিস্টার ব্যানার্জি, এই নিন আপনার আমানত, নিজের কাছে যত্ন করে রাখুন। আমি তাহলে আজ আসছি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। এই মূর্তিমতি আবার কখন এসে দাঁড়িয়েছে? ও কি আমার আর উকিল বাবুর কথা সব শুনে ফেলেছে? আর শুনলে শুনুক, ওকে ধরাই কে আর। 24 ঘন্টা পর তো এমনিতেই বাড়ি শুদ্ধ সবাই জানতে পারবে। বাবা, বাবা এত রাতে কে এসেছিল? কেন বলো তো? না মানে এত রাতে কেউ এসেছে শুনলেই না মনে হচ্ছে কোনো খারাপ খবর নিয়ে এসেছে। এই শোনো, যেই এসে থাকুক, ভালো মন্দ খবর যাই আনুক, তাতে তোমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? বাবা তা কি করে হয়? আমি তো এবারের বড় বউ, আর যদি সত্যি কোনো ঝড় আসে এ বাড়িতে তাহলে আমাকেই তো সবার আগে রুখে দাঁড়াতে হবে, যাতে সেই ঝড়ের আজ এবারের কারো গায়ে না লাগে। এই গুরু দায়িত্ব তোমার কে দিয়েছে? নাকি তুমি উপযাচক হয়ে এই দায়িত্ব নিজের ঘাড়ে নিচ্ছ? না বাবা, এটা সত্যি যে এবারের কেউ আমার ঘাড়ে কখনো দায়িত্ব চাপিয়ে দেয়নি। তবে এই বাড়ির মানুষগুলোর ভালোবাসা, তাদের আমার উপর নির্ভরশীলতা, এই সব কিছুই আমাকে বাধ্য করেছে তাদের নিয়ে ভাবতে। এই বাড়ির মানুষগুলোর ভালো মন্দ, সুখ দুঃখ, কবে যে আমার সুখ দুঃখ হয়ে গেছে বুঝতেই পারিনি। তুমি না বুঝেই অনেক দূর ভেবে ফেলেছো দেখছি। কিন্তু 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 আমি জানি বাবা, আপনার চোখে যোগ্যতার মাপকাঠিতে আমি উত্তীর্ণ হতে পারিনি। কিন্তু বাবা, আপনি আমার উপর একটু ভরসা রাখুন, একটু সময় দিন আমাকে। আপনি দেখবেন আপনি ঠকবেন না। ঠকে যাওয়া কাকে বলে এবার তো সেটা তুমি হাড়ে হাড়ে বুঝবে দিয়া। এ কি, ও তো ঘরে নেই। এত রাতে আবার ও কোথায় গেল? কি রে নিখিল? ও তুই বস বস বস। কি ব্যাপার, তুই এত রাত অব্দি জেগে আছিস? ঘুম আসছিল না। ঘুম তো আমারও আসছে না। আসলে কয়েকটা ব্যাপার নিয়ে মনটা এত অস্থির হয়ে রয়েছে। এনি প্রবলেম? না, প্রবলেম সেরকম কিছু নয়, তবুও মানে এতদিন ধরে এই বাড়ির লোকজন, বাড়ির সুখ দুঃখ আনন্দ, এই সব কিছু থেকে তো আমি নিজেকে আলুফ করে রেখেছিলাম, সরিয়ে রেখেছিলাম। আর আজ যখন আমি এই সব কিছুর সাথে একাত্ম হতে চাইছি, তখন আমার নিজের উপর কেন জানি না ডাউট হচ্ছে।
বাড়ির লোকেদের সঙ্গে মিলেমিশে থাকবি, তাতে আবার ডাউটের কি আছে? তুই এত রাতে, তোরও কি ঘুম আসছে না নাকি? হ্যাঁ, ওই রকম কিছু একটা ধরে নিতে পারিস। ধরে নিতে পারি মানে? আচ্ছা বর্দ ভাই, তোর মনে আছে আমরা এর আগে শেষ কবে এভাবে তিনজনে একসাথে বসে গল্প করেছি? মাঝে মাঝে এরকম একটা করে ঘুম না আসা রাতের খুব দরকার রে। আসলে আমাদের কাজের চাপ এত বেড়ে গেছে না যে দিন রাত সব এক হয়ে গেছে। তাই আর আগের মতো একসঙ্গে বসে কথা বলার সময় হয় না। কিংবা এটাও তো হতে পারে আমাদের মধ্যে হয়তো দূরত্বটা অনেকটা বেড়ে গেছে। দূরত্ব? আচ্ছা বর্দ ভাই, তোর কি মনে হয় মা বাবা ঠাম্মার পর আমরা এই বাড়িটাকে আগের মতো করে রাখতে পারবো? মানে এই বাড়ির রীতি নীতি ঐতিহ্য সব সব একরকম করে রাখতে পারবো? রক্তিম, আমরা ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়ে বড় হয়েছি, মানে বাবা মা আমাদের যে শিক্ষা দিয়ে বড় করেছে, সেটা তো আমরা মিথ্যে করে দিতে পারি না। চেষ্টা তোকে করতেই হবে রক্তিম। বর্দা ভাই, আমরা হয়তো চেষ্টা করছি, তুই তোর মতো চেষ্টা করছিস, মেজদা ভাইয়ের মতো চেষ্টা করছে, আমিও করছি যতটা পারি, কিন্তু আদৌ কোনো কাজ হচ্ছে কি? নাকি আমাদের সব চেষ্টাটা একেবারে মাঠে মারা যাচ্ছে? আমাদের বিশ্বাসটা টাল খেয়ে যাচ্ছে রে। আমার মাঝে মধ্যে মনে হয় জানিস, মেঘ বৃষ্টিতে আমরা কি ভবিষ্যৎ দেব? ওরা এইভাবে কথা বলছে কেন? ওদের থেকে কেন মনে হচ্ছে যে ওরা বোধহয় আর কোনোদিনও এভাবে পাশাপাশি বসে কথা বলবে না? এই শেষ, এরপর হয়তো সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। বাবা, হ্যাপি বার্থডে বাবা। আজও 10 বছর পর তুমি আমার জন্মদিনে আমাকে উইশ করলে, আর আজ সন্ধ্যেবেলা তোমার জন্মদিনের অনুষ্ঠানেও আমি উপস্থিত থাকবো। মাই প্লেজার। সত্যি প্লেজার কিনা জানি না, তবে আজ তোমার আমার সম্পর্কটাকে আবার নতুন করে আবিষ্কার করতে পেরে আমার খুব ভালো লাগছে বাবা। এতদিন আমরা শুধু একে অপরের সাথে যুদ্ধ করে গেছি, কখনো বা আবার ব্যক্তিগত আক্রমণও করেছি, কিন্তু আজকের দিনে আমি তোমায় বলতে চাই বাবা যে আমাদের মধ্যে যতই মান অভিমান থাক না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি তোমায় ভালোবাসি বাবা, তোমায় শ্রদ্ধা করি। আমি হয়তো অতটা এক্সপ্রেসিভ নই, কিন্তু কথাগুলো তো বেশ গড়গড় করে বলে গেলে। হ্যাঁ, এতদিন আসলে আমি আমার মনের মধ্যে সব অভিমানের পাহাড় জমিয়ে রেখেছিলাম। দিয়া আমায় সেই অভিমানের পাহাড় ভাঙতে শিখিয়েছে। তাই আজ কাউকে ভালোবাসি বলতে আমার খুব আনন্দ হচ্ছে বাবা, খুব ভালো লাগছে। তার মানে তুমি আমাকে যে কথাগুলো বললে সেগুলো তোমার কথা নয়, দিয়া তোমাকে বলতে শিখিয়ে দিয়েছে, তাই তো? বাবা, আমার এই মনের মধ্যে অভিমানের পাহাড়ের নিচে অনেক কথা চাপা পড়েছিল। দিয়া
চাপা পড়া কথাগুলো খুঁজে বের করতে আমায় সাহায্য করেছে। আমাদের সবার দিয়ার থেকে অনেক কিছু শেখার আছে বাবা। যাই হোক, তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো, বসা ঘরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো। ঠিকই বলেছ আরজু, মেয়েটার কাছ থেকে সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু মেয়েটা যদি আমাদের সঙ্গে নাই থাকে তাহলে আমরা শিখবো কি করে বলো তো? কি আর করা যাবে, আমাদেরই দুর্ভাগ্য বলতে হবে।